আজকে আমরা আমাদের কিচেনে তৈরি করব আটার গুলগুলা। এই গুলগুলাটি কিন্তু আমরা সবাই চিনি। আর কে কী নামে চিনি প্লিজ কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে গুলগুলা রেসিপি। এই গুলগুলাগুলো কিন্তু আমরা ছোটোবেলায় অনেকেই খেয়েছি। চায়ের দোকানগুলিতে বিক্রি হতো 5 টাকা 10 টাকা করে পিস। তো এই গুলগুলাগুলো কিন্তু খেতে খুবই মজা লাগতো। আর এখন বাসায় কিন্তু আমরা এই গুলগুলাগুলো ঝটপট বানিয়ে নিতে পারি। যদি কিছু টিপস ফলো করি তাহলেই কিন্তু ঝটপট এই গুলগুলাগুলো আমরা বাসায় তৈরি করে নিতে পারবো। তো গুলগুলা বানানোর জন্য এখানে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ইস্ট। ইস্টটাকে আপনারা বুঝে শুনে দিবেন, কারণ বেশি দিলে ইস্টের গন্ধ থাকবে, তো সেটা খাওয়া যাবে না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট পরিমাণ দুধ। এখানে আমি ছোটো প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি। দুধটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন, না দিলে সমস্যা হবে না। তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা চামচের সাহায্যে এভাবে নাড়তে হবে। তো এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানিটা দিয়ে নেবেন, তাহলে গুলগুলাটা বানাতে খুবই ইজি হবে। আর এই গুলগুলাগুলো কিন্তু ছোটোবেলায় যখন খেতাম তখন মনে মনে ভাবতাম এই গুলগুলাগুলো কীভাবে এত টেস্টি করে ওনারা বানায়। তো এখন যখন বড় হয়ে আমরা এই গুলগুলাগুলো বানাতে পারি তখন আমাদের কাছে মনে হয় ছোটোবেলা কিন্তু এই গুলগুলাগুলো খেতে আমরা খুবই পাগল ছিলাম। কারা কারা এই গুলগুলাগুলো খেতে ভালোবাসতে প্লিজ কমেন্ট করে জানাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আটা। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আর এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে শুকনো উপকরণগুলো আমি চেলে দিচ্ছি। আর অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু গুলগুলার মিশ্রণটা খুবই সফট হবে আর মিশাতেও আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই গুলগুলার মিশ্রণটি মিশিয়ে নিব। তো দেখতে থাকুন প্লিজ, সবাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারাও সহজে এই গুলগুলা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর এই গুলগুলা বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না। যখন গুলগুলাটি তৈরি করবেন তার 10 থেকে 15 মিনিট আগে এই মিশ্রণটি তৈরি করে নেবেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আপনি যদি আমার ভিডিও আজকে নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন দেখুন আমি গুলগুলাগুলোর মিশ্রণটাকে রেডি করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখানে আমি 10 থেকে 15 মিনিট রেখেছি। আপনারা কিন্তু এই গুলগুলার মিশ্রণটি বেশি সময় রাখতে যাবেন না, এতে করে ইস্টের গন্ধ করে আর খাওয়া যায় না। অনেকেই আছে এই গুলগুলার মিশ্রণটিকে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেয়। এভাবে রাখলে কিন্তু আমার কাছে মনে হয় যে ইস্টের গন্ধ ছড়িয়ে পড়ে, এর জন্য খেতে ভালো লাগে না। তো প্লিজ আমার এই টিপসগুলো যদি ফলো করে গুলগুলাটি তৈরি করে নেন তাহলে আপনাদের গুলগুলাতে কোনো ইস্টের গন্ধ থাকবে না আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। আর এদিকে দেখুন আপনাদের সাথে আমি কথা বলতে বলতে গুলগুলাগুলো দিয়ে দিলাম। আর আমি যেহেতু ফার্স্ট টাইম গুলগুলাগুলো তৈরি করছি এর জন্য গুলগুলাগুলো গোল হয়নি, একটু চ্যাপ্টা সাইজে হয়ে গিয়েছে। তো সমস্যা নেই, এই গুলগুলাগুলো যখন আপনারা ডুবো তেলে ভাজবেন তখন দেখবেন গুল গুল করে দিলে ফুলকোভাবে ফুলে উঠবে। আর আমি এখানে অল্প তেলেই ভেজে নিচ্ছি, কারণ তেল বেশি খাওয়া ভালো না শরীরের জন্য। আর আমার বাসায় সবাই তেল খেতে খুবই অপছন্দ করে, কারণ বেশি তেল খেলে কিন্তু গ্যাসের প্রবলেম হয়, অনেকই প্রবলেম হয়। তো এর জন্য আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু গুলগুলার মতো গোল একটা শেপ আসেনি। আপনারা যখন বেশি তেলে এই গুলগুলাগুলো দিবেন তখন কিন্তু দেখবেন গোল গোল আকার
হবে। আর এই গুলগুলাগুলো কিন্তু বানিয়ে বিকেলে চায়ের সাথেও খেতে পারেন অথবা মেহমানকেও আপ্যায়ন করতে পারেন এই গুলগুলা দিয়ে। খুবই সহজ একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন গুলগুলাগুলো আমি নামিয়ে নিয়েছি, আর একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা খুবই সুন্দর হয়েছে, জালি জালি ভাব দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু ছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।